মাঝেও তো অনেক খারাপ আছে। সো এই খারাপগুলো হয়তো আমি বলছি না, হয় তাই না? তো তার মানে এই না যে সংসার ভাঙাগড়া যেন সবিজ অঙ্গনের একটা ফ্যাশনে পরিণত হয়েছে। এত ধুমধাম করে দ্বিতীয় বিয়ে করে বউ ঘরে তুলেছিলেন কণ্ঠশিল্পী তাহসান, কিন্তু তার সে সংসার টিকল না একটি বছরও। তাহসান নিজেই দিলেন রোজার সঙ্গে তার বিচ্ছেদের খবর, যে বিষয়টি প্রাক্তন স্ত্রী মিথিলার জন্য আনন্দেরই বলা যায়। কেননা তাহসান প্রমাণ করতে চেয়েছিলেন তাদের 12 বছরের সংসার ভাঙার পেছনে মিথিলাই দায়ী ছিল। কিন্তু রোজার সঙ্গে তাহসানের জীবনের দ্বিতীয় বিচ্ছেদ যেন পাল্টে দিল জীবনের সমীকরণ। তাহসানের দ্বিতীয় বিয়ের খবরে শুভ কামনা জানিয়েছিলেন মিথিলা, দোয়া করেছিলেন যেন তাহসানের এই সংসারটা সুখের হয়। কিন্তু পরিশেষে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। তবে রোজার সঙ্গে বিচ্ছেদ যে কবে কখন হয়েছে সে বিষয়টি নিশ্চিত করেননি তাহসান। তিনি বলেছেন ভেতরের গল্পটা রহস্যময়, যেটা তিনি সময়ের সঙ্গে প্রকাশ করবেন। তিনি শুধু বলেছেন বিচ্ছেদটা তাদের আরও আগে হয়েছে এবং এই বিচ্ছেদের পরে ফেসবুক এবং গান থেকে দূরে সরে গেছেন তাহসান। তার একাকী জীবন কাটছে এখন ঘোরাঘুরি আর বই পড়ে। অন্যদিকে খোঁজ নিয়ে জানা যায় দ্বিতীয় স্বামীর ঘরে এতটা ভালো নেই মিথিলাও। সৃজিতের সঙ্গে তার সেপারেশন চলছে বলেও ধারণা অনেকের। কেননা সেই যে 2024 সালে মিথিলা ভারত ছেড়ে মেয়েকে নিয়ে ঢাকায় এসেছেন আর কলকাতা মুখী হননি। যদিও সেপারেশনের কথা মুখে তুলে প্রকাশ করছেন না মিথিলা, তবে স্বামীর সঙ্গে দীর্ঘদিনের সেপারেশন তাদের মাঝে বিচ্ছেদেরই ইঙ্গিত দেয়। অর্থাৎ দুটি পাশে দুজন মানুষের কেউ ভালো নেই, অথচ একটা সময় তাদের 12 বছরের সংসার জীবনটা ছিল অনেকের আদর্শ। তবে তাহসানের ফের বিচ্ছেদের ঘটনায় খুশি হবেন মিথিলা, এমনটাই মনে করছে ভক্ত অনুরাগীরা। কেননা তাহসানের দ্বিতীয় বিচ্ছেদ প্রমাণ করেছে দুজনের ভুলেই ভেঙেছিল 12 বছরের সংসার। তবে এই বিচ্ছেদটা তাহসান মিথিলাকে সাংসারিক জীবনে ফের একত্রিত করতে পারে বলেই ধারণা বিশ্লেষকদের।